নমস্কার, আমি মৌসুমি স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে নতুন এক রেসিপি শেয়ার করব। আজ বানাবো পোলাও রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। পোলাও তৈরি করার জন্য প্রথমে চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা প্লেটে আধা ঘন্টা মতন ছড়িয়ে রেখেছিলাম, যাতে এইভাবে চালটা ঝরঝরে হয়। এবার চালের মধ্যে একে একে 2 চামচ ঘি, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে চাইলে ঘি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে তারপর চালের সাথে মেশাতে পারবেন। আমি এখানে হাফ কেজি অর্থাৎ 500 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি। সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। দেখুন, সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে তাতে কড়াই গরম হতে দেব। কড়াই গরম হলে তাতে তেল গরম করতে দেব। আমি এখানে 100 ml সাদা তেল ব্যবহার করছি। তেল গরম হলে তাতে 2টি গোটা তেজপাতা, 2 থেকে 3টি ছোট এলাচ আর 3 থেকে 4টি লবঙ্গ ও ছোট একটি দারচিনি দিয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে 10 থেকে 12টি কিশমিশ অ্যাড করব। আপনারা চাইলে এখানে কাজু বাদাম দিতে পারেন। আমি কাজু বাদামটা পছন্দ করি না, ওই জন্য শুধুই কিশমিশ ব্যবহার করছি। কিশমিশ দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর ঘি, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগের চালগুলো কড়াইতে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভাজতে থাকব। আপনারা চাইলে চালটি ভাজার জন্য সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। চালটা যে ভাজা হয়ে গিয়েছে সেটা কিভাবে বুঝবেন? দেখবেন চাল থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখনই বুঝবেন চালটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই সময় জল অ্যাড করব। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, আর এখানে জল দেব 4 কাপ পরিমাণ। প্রতি 1 কাপ চালে 2 কাপ পরিমাণ জল দেবেন, তাহলে দেখবেন চালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। জল যদি মেপে না ব্যবহার করেন তাহলে পোলাওটা ওভারকুক হয়ে যাবে, ঝরঝরে হবে না। এবারের মধ্যে 2 চামচ নুন দেব, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেব। এবার আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে পোলাওটা দমে বসাবো। আমি এখানে এখন চিনি দিচ্ছি না, চিনি এখন দিলে চালটা একদমই সেদ্ধ হবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে দমে বসাবো। আপনারা চাইলে একটা তাওয়ার ওপর কড়াইটা দমে বসাতে পারেন। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার চলুন ঢাকনা খুলে দেখি পোলাওটা কেমন হয়েছে। দেখুন, পোলাওয়ের জলটা একদম শুকিয়ে গেছে আর পোলাওটাও একদম রেডি হয়ে গেছে। এবার পোলাওটা ঠান্ডা করে নিয়ে সার্ভ করব। দেখুন, পোলাওটা ঠান্ডা করে নিয়েছি আর কতটা ঝুরঝুরে হয়েছে। এবার আলুর দম সহযোগে পোলাওটা সার্ভ করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।